বরযাত্রী সবাই যায়। তা আমার দোস্ত খুব মানে ঘনিষ্ঠ ক্লোজ দোস্ত গেছে, খাইতে বসছে। তো আমার যারা পরিবেশন করতেছে এরকম খানা দিতে আসছে তারে। তো যখন গরু গোশত দিব চামচ দিয়া, তখন বলতেছে, কিরে চামচ দিয়া ঘুষ দেও? হয়তো কি দিয়ে দিব? আমারে চিনো? আমারে চিনো নেই দেখো। আপনি বরযাত্রী? দূর মিয়া বরযাত্রী, সব বরযাত্রী কি এক জাতি? হতে আপনি কেডা? ওই যে রুমাল মুখে দিয়া বোয়া, রুমাল মুখে দিয়ে বসে আছে, উনি তোমার কি হয়? কয় আমার দুলাভাই। কয়তে আমিও আরেক দুলাভাই, আমি তার ঘনিষ্ঠ বন্ধু, একসাথে এক বিছনা ঘুমাই, একসাথে খাই। আমার সবাই কইতেছে তখন কি করবো কোন? কয় মিয়া চামচ সরাও, বাকি ডাইলে দাও। অত ভাঙ্গে কেমন লাগে না? তো আমি কিন্তু এখান থেকে দেখতেছি যেখানে বোয়া, হ্যাঁ যে এরকম কিছু করবো আমার কিছু ধারণাও ছিল আগের থেকে। এখন এরকম চামচ সরাইয়া তারে বাটি ডাইলে গোশত দিছে, খাইয়াটে আইছে। দুধ খাইছ? কহ আলহামদুলিল্লাহ খাওয়াইছে। আমার এখন তুমি খাইলা না, এখনো কিছু খাইতেছ না? ইস, তোমার লাগি কষ্ট লাগে রে। আমার লাগে বলে আর কষ্ট লাগে। হে কি খাওয়াটা খাইছে আর আমি এখনো আখাউরা হই। তো আমি কইলাম, দোষ তুই তো খাইছ তো একবার, আমার বাড়িত আমার খাওন এই বাড়িতে আজকের থেকে শুরু হইব আর শেষ নাই, ঠিক না? ওই যে নিজটা তোর খাওন একবারই, আর আমার খানা আজকের থেকে এই বাড়ির যে শুরু হইছে মরণে আগ পর্যন্ত চলবে না, চলবে না। যত মুরগি আছে সব মনে আমার ফেটে যাইব। এরপরে বাসর করে আমার জন্য একটা খানা রেডি রাখছে, এই খানাটা তোদের কপালে নাই। খালি আত্মার ঢুকাই মু দেখবো আস্তা মুরগি নিলে আস্তা খাসি, এটা বরের কপালেই আছে সব, ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে যারা হাফেজ, যারা আলেম, তারা হলো বর আর সবাই হলো বরযাত্রী। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উলামায়ে কেরামদেরকে তোমরা কম খাও, দুনিয়াতে তোমরা কম পাইবা কম খাইবা। বাসর এই বিয়ে বাড়িতে যেমন ভাবে বরে কম খায় কম পায়, ঠিক কিনা? জোরে বলেন। কোন হাউকাউ করে এই কথা কয় যে আর আমার উসিলা সব খাইতে আইছে, সব খালি বরযাত্রীরই খাওয়ায়, আমার খাওন দেয় না, দূর আমি বিয়া করবই না। এই কথা কইয়া কেউ কোনোদিন যায়? আমি আমার দোস্তরে কইছিলাম, দোস্ত তুই যে আমারে টিটকারি করতেছ এখন, যে আমারে কেউ খাওন এখনো দিল না, আমার দাম নাই, তোর দাম আছে। বলে হ্যাঁ ঠিকই, তোর কি দাম? তোর এখানে কি দাম আছে? তোরে দেখেই না কেউ, তোর একটা খানাও দিল না, আমরা পেট ভরায় খাওয়াইলো, তুই এটা কি হইলো? আসলে মূলত তোরে দাম দিছে না, দাম দিছে আমাকে বরযাত্রীরে। আমি কইলাম এরকম বেবুতা কোনো জামাই যদি হয় দামান, আর সে রাগ করে জায়গা, ঠিক আছে তো আমার ধনী বাড়িতে দাম নাই, তোরাই খা, আমি গেলাম। যদি বর জায়গা, তোরা বরযাত্রীরে খাওয়াইব না জারু দে ফিটাইব? হ্যাঁ, মেয়ের বাড়ির লোকে যদি আয়া দেখে জামাই যে জামাত আসে গেছি গিয়া আর বরযাত্রী খাইতেছে, একজন যে গেল, কি মিয়া তোমরা খাইতেছো? বর কই? কারে বর দিয়ে কি করবেন? আমরা দেখেন না কেন? বর রাগ করে গেছি গে, বিয়া করবে না, আমরা আছি, খাওয়ান। বালুকার কয়জনে খাওয়াইবেন? হ্যাঁ, এতক্ষণ যে আদর কইরা কইরা খাওয়াইছে, বাটি ডাইল্লা দিছে, এখন জারু লইয়া ফিটাইব, ঠিক কিনা? তখন বুঝাইব কে কার উসিলায় খায়, তখন বোঝা যাবে কে কার উসিলায়। এই জমিনের ভিতরে আল্লাহ পাক জমিনটারে, এই দুনিয়াটারে একটা বিয়া বাড়ি সাজায় রাখছেন। এই দুনিয়াটা হলো একটা বিয়া বাড়ির মতো, আর আল্লাহ পাক এই বিয়া বাড়ির একদিনের অনুষ্ঠানে আল্লাহ উলামায়ে কেরামকে বর বানায় পাঠাইছেন। আল্লাহু আকবার। আর দুনিয়ার সমস্ত মানুষ, শুধু মুসলমান নয়,
অমুসলিমরা পর্যন্ত এই জমিনে বরযাত্রী, ক্যাটাগরির বরযাত্রী, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির বরযাত্রী। হিন্দুরাও হলো এই জমিনে বরযাত্রী, ইহুদিরাও হলো এই জমিনে বরযাত্রী, খ্রিস্টানরাও হলো এই জমিনে বরযাত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যতদিন জমিনের ভিতরে আলেম থাকবে, উলামা থাকবে, যতদিন জমিনের ভিতরে হাফেজ থাকবে, ততদিন তোরা বরযাত্রীর খানাও নসিব হবে। যেদিন থেকে এই জমিনের ভিতরে আলেম থাকবে না, হাফেজ থাকবে না, ওই দিন থেকে বরযাত্রীর কপালে খানাও নাই। ঠিক কিনা? এজন্যই আল্লাহ নবী কয়, ও উম্মতের দল, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও হাফেজের মূল্য বুঝো না, আলেমের মূল্য বুঝো না, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু তাদের মূল্য বুঝে, মাদ্রাসার কদর ভালো করে জানে। গাছের পাতাটা পর্যন্ত হাফেজ সাহেবের দাম জানে, জমিনের কণাটা পর্যন্ত একজন আলেমের মূল্য বুঝে, মাদ্রাসার কদর জানে। এমনকি নবীজি বলেন জাননি, জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত তাদের দাম আর মূল্য জানে। পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদেরকে চিনে, তাদেরকে জানে। কারণ হলো, এজন্যই গর্তের পিপিলিকাকে আল্লাহ জমিনে হাফেজে কোরআন, আলেমে দিন যারা আছে তাদের হায়াত তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে হাফেজ তুমি তৈরি করে দাও। কেন? কারণ হলো, যতদিন জমিনে হাফেজ থাকবে, আলেম থাকবে, কোরআনের আওয়াজ চলবে, কোরআনের তালিম চলবে, ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে। বিশ পর্যন্ত না? আচ্ছা, যতদিন জমিনের ভিতরে হাফেজ থাকবে, আলেম থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে। আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে ফসল, নদী থেকে মাছ, পূর্ব দিগন্তে সূর্য, পশ্চিমে অস্ত, যত নিয়ামত আমরা দেখি সব আল্লাহ টিকায় রাখবে জমিনে যদি কোরআনের শিক্ষা থাকে, কোরআনের তালিম থাকে। কারণ কোরআন হলো আমার আল্লাহর কালাম। আল্লাহর কালাম যতদিন জমিনে আওয়াজ হবে, আল্লাহর কালামের তালিম যতদিন জমিনে চলবে, ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে। যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, হাফেজ হওয়া বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে আল্লাহ পাক জমিনটারও আল্লাহ পাক আটকায় দিবে, জমিনে আর রহমত বরকত নাজিল হবে না। এজন্যই গাছের পাতা, এ নদীর মাছ পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? আমরা দেখতেছি ছোট্ট একটা হাফেজ, বুঝে না, গাছের পাতা ছিঁড়ে লেছে, কিন্তু এই গাছের পাতাটাও কিন্তু ওই ছোট্ট হাফেজের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখানে নামাজ হবে না? কোথায় হবে? মসজিদে হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা সবাই নামাজের প্রস্তুতি নেই, সবাই চলে যাই, যাই অজু করি, অজু যাদের নেই অজু করি, তারপরে জুম্মার নামাজের প্রস্তুতি নেই। আল্লাহ আমরা যা কিছু শুনলাম সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের এই মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই মাদ্রাসাকে